হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিনের খিচুড়ি রেসিপি। আজকের রেসিপির জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সাদা তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে পিস করে রাখা আলু, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো ব্রাউন করে ভেজে নিচ্ছি। সমস্ত আলু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে আলুগুলো অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে থাকা ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সোয়াবিনগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন খিচুড়িটা বানিয়ে নেব। তার জন্য একটি হাঁড়ির মধ্যে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু আরেকবার নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত কিছু নেড়েচেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো। এখন আগে থেকে আমি আধ ঘন্টা মতো চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি চাল আর ডালটা। এখানে আমি মুগ মসুর ডাল নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর সোয়াবিন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত কিছু ভেজে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে আরও একবার নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জাফরান গোলা জল আর হলুদ গুঁড়ো, যাতে করে সুন্দর একটা কালার আসে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। এখন হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে প্রথমে 5 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পরে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। কিছুক্ষণ পর হাঁড়ির ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছি অল্প একটু চিনি আর স্বাদ মতো নুন। এখন সমস্ত কিছু আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। নুনটা আগে অ্যাড করলে চাল আর ডাল সিদ্ধ হতো না, তাই চাল আর ডালটা এই সময় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুনটা অ্যাড করলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আরও 5-6 মিনিট মতো রান্না করে নিচ্ছি খিচুড়িটা। আজকের খিচুড়ি রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আজকে সোয়াবিনের খিচুড়ি রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।